আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আবার ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এখানে 8 মডেলার বসালাম, কারণ এখানে যেহেতু 8 মডেলার লাগবে, রেগুলেটর বেডে এটাতে ফাংশন একটা বাড়তি পারে, তার পাশে একটা 2 এর বসাবো। 2 এর না বসালে প্রবলেম হবে। তো এখানে 2 এর বসাবো কেন, স্টার্টার বসবে, এসি যেহেতু এসির লাইন করা আছে, এসি তো সেই স্টার্টার তো স্টার্টার আটবে না, এই কারণে দেওয়া পয়েন্টে যেতে হয় না। পুরো ঘর কাটিং করে নিয়েছে, জয়েন্ট বক্স দিয়েছি। যেহেতু আমরা পাইপটা ফেলিনি, পাইপ অন্যজন ফেলেছে, কাটিং আমরা করেছি। কাটিংয়ের সময় মডিফাই হয় বেশিরভাগ, কারণ বাড়িওয়ালা যেখানে যা বলে সেখানে তাই করে দিতে হয়। আর এখানে আমরা 2 এর একটা বোর্ড দিয়েছি 2 এর সুইচ করার লেগে, উপর নিচে লাইট আছে। এটা যেহেতু দুতলা বাড়ি, ডিপি মিপি জাম্প করে নেবো আমরা। ডিপি জাস্ট সিম্পল থুয়েছি, এখন জাম্প করবো, যাওয়ার সময় জাম্প করে দিয়ে দেবো, যেহেতু পরবর্তী ফিনিশিং করতে যেতে ভালো হয়। নিচে ওখান থেকে আমরা আরেকটা নিচে লাইট নিব, তারপরে নিচ দিয়ে যেহেতু ছাদ দিয়ে ফেলা নাই পাইপ, আমি ফেলিনি, যেহেতু অন্যজন ফেলেছে, তো কি করে ফেলেছে জানি না। তো আমার মতে আমি করে দিলাম, ফিনিশিং যেহেতু আমাকে করতে হবে। আর প্রত্যেক ঘরে এসি করলে এসির বেডের ওখানে দেওয়া, স্টার্টার দেওয়া ভালো, যেহেতু এসি রিমোট কন্ট্রোলার। হ্যাঁ, তো রিমোট কন্ট্রোলারের লাগে আপনার ওখানে দেওয়াই ভালো। আর 8-এর পাশে 2 মডেলার বসিয়ে দিলে প্রবলেমটা হবে না। তো এখানে আমরা একটা 8 দিয়ে দিয়েছি, পুরো ঘরে 8 আছে। ডিপি আছে, 10 চ্যানেলের ডিপি আছে। ডিপি থেকে সোজা নিচে ইনভার্টার লাইন যাবে। এই যে দুটো পাইপ দেখছেন, এই পাইপ দুটো নিচে দিয়েছি, একটা মেন উঠবে, একটা ইনভার্টার যাবে, রিটার্ন আসবে, চার্জিং এর লেগে যাবে আইসোলেটার থেকে। কাজ চলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটা বেল আইকনটা টিপে দিন।